ছোটো মরিচের ঝাল বেশি, এটা যেরকম আমরা কথার প্রসঙ্গে বলি। তো আমার হাতে যে জিনিসটি সেটি মরিচ না হলেও এটি দেখতে ছোট, কিন্তু এর কাজ অনেক বড়। তো এটি হচ্ছে একটি এসএমপিএস মিনি পাওয়ার সাপ্লাই, যার ইনপুট এসি 220 আর আউটপুট হচ্ছে 5 ভোল্ট ডিসি। তো এবং এম্পিয়ার রেট হচ্ছে 700 মিলি এম্পিয়ার বা 0.7 এম্পিয়ার। তো এটি আমরা আসলে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। যেরকম আমরা যারা ইঞ্জিনিয়ারিং সাইডে কাজ করি, যেমন কোনো পিসিবি ডিজাইন করা হলো বা কোনো কন্ট্রোলিং সার্কিট নিজেরা তৈরি করা হলো বা ডিজাইন করা হলো, তো সেখানে একটি পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয়, যার আউটপুট হচ্ছে 5 ভোল্ট থাকতে হবে এবং ইনপুট 220 আমরা সাপ্লাই দিতে পারবো। তো সেখানে আমরা এটি ব্যবহার করতে পারি। আর যারা রিপেয়ারিং কাজ করি, সার্কিট রিপেয়ারিং করে থাকি, বিভিন্ন কন্ট্রোলিং সার্কিট হোক, বিভিন্ন মানে ইন্ডাস্ট্রিয়াল পারপোজ যে রিপেয়ারিং কাজগুলো করে থাকি, তারা আসলে এটি সেই সার্কিটেও ব্যবহার করতে পারি। যেমন আমার হাতে এখন যে সার্কিটটি, এটি একটি মেশিনের কন্ট্রোলিং সার্কিট। তো এটি দিয়ে সম্পূর্ণ মেশিনটা কন্ট্রোল করা হয়। এর ইনপুট আউটপুট সব কিছুই এটি দিয়ে করা হয়। আর এটিতে এই সার্কিটটার মানে এসএমপিএস সাইডটি নষ্ট হয়ে গেছে, কিন্তু এর কন্ট্রোলিং যে সাইডটা এটি পুরোপুরি ভালো আছে। তো এখন এই এসএমপিএস যে সাইডটি পাওয়ার সাপ্লাই, যেখানে যে পাওয়ার সাপ্লাই ইউনিটটি ছিল, এটি পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, কোনোভাবে রিপেয়ার করা সম্ভব হচ্ছে না। তো এখন এখানে আমি এই ছোটো মিনি এসএমপিএস পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করেছি। এটি দিয়ে পুরো কন্ট্রোলিংটা অ্যাক্টিভ করা হয়েছে। তো এখন আমি এটিতে পাওয়ার দিয়ে দেখব আসলে যে এটা অ্যাক্টিভ হয় কিনা। তো দেখা যাক। তো আমি পাওয়ার অন করতেছি। তো দেখা যাচ্ছে এটি পুরোপুরি আমার পাওয়ার অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটা দিয়ে আসলে অনেক বড় কাজ করা যায়, এটাই বলছিলাম। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।